আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আর সবাই সবসময় ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। তো এই তো রান্না করবো, তো সব কিছু গুছাই নিতেছি, দুইয়া কাইটা গুইটা গুছাই নিবো আর কি। তো আজকে শুটকি রান্না করবো আর মাছ রান্না করবো। তো আসলে কিছুদিন পর পর আমার শুটকি খাওয়ার খুব একটা মানে বলেন আমার শুটকি খাওয়ার একটা রোগ আছে যে কয়দিন পর পরই খাইতে হয়। তো আজকে রান্না করবো এই তো করলা আলু দিয়া ছোটো মাছ রান্না করবো, আর এই যে বেগুন টমেটো আলু দিয়া শুটকি রান্না করবো। তো প্রথমে মাছটা একটু ভাজা নেব। তো এই ছোটো মাছগুলা একটু কাটা কাটা হয়, মানে মাথাগুলো একটু শক্ত শক্ত আর কি। তবে মাছগুলো খাইতে কিন্তু ভালো লাগে। বজুরি মাছ বা বজ্জা মাছ যাই হোক, মানে ট্যাংরা মাছের যে মাছটা ছোটো ওইটাই। তো প্রথমে একটু মাছটা হালকা করে ভাজা নিই। তো এই মাছটা দিয়ে শীতের সবজি দিয়ে রান্না করলে সত্যি খাইতে ভালো লাগে। তো একটু হালকা করে ভাজা নেব। আর এই মাছটা আমার কাছে কষায়া রান্না করলেও ভালো লাগে, কষায় টমেটো দিয়ে অথবা জলফাই দিয়ে, এখন যেহেতু জলফাইয়ের দিন তো জলফাই দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। তো এই তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়া ভাজা, তারপরে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে তেলে কিছুক্ষণ ভাজা কিন্তু এখন একটু পানি দিয়া কষায় নেওয়ার সাথে দিয়া দিম একটু আদা রসুন বাটা। তো কাঁচামরিচের দিন তো প্রত্যেক তরকারির মধ্যে আমি কাঁচামরিচ দিই, এখন সারা বছরই কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারি। আর মরিচের গুঁড়া দেই কিন্তু মানে কালারের জন্য, মরিচের গুঁড়াটা না দিলে আবার একটু সাদা সাদা দেখা যায় তরকারি, তখন আর ভালো লাগে না। আর এই করলা তরকারি আমার কাছে অনেক ভালো লাগে, করলা দিয়ে মাছ দিয়ে আমি সবসময় খাই। তো ছোটো মাছ দেখে রান্না করতেছি, কারণ ছোটো মাছ তো আর ছেলেমেয়েরা খাইবো না, এই কারণে আর কোনো সমস্যা নেই। তো সাথে দুইটা টমেটো দিয়ে দিলাম কাইটা। তো যেই কোনো তরকারির মধ্যে কিন্তু টমেটো খাওয়াটা আমার অভ্যাস, আসলে টমেটো ছাড়া কোনো তরকারি রান্না করতে পারি না। যে কোনো তরকারির মধ্যে টমেটো দিয়ে খাইতে হয়। আর যেহেতু এখন টমেটোর দিন, তো আর কোনো সমস্যা বা চিন্তাও নাই, কারণ এখন টমেটো কিন্তু একদম মানে খেতে টাটকা টমেটো রান্না করলে টক টক লাগে, এগুলো খাইতেও কিন্তু ভালো লাগে। তাই তো আমার এই তরকারিটা কিন্তু হয়ে গেছে। তবে করলা অনেকে মনে করে তিতা, তবে আমি রান্না করলে তো করলা একদমই তিতা লাগে না, হালকা একটু তিতা যেহেতু করলা। তো এখন শুটকি রান্না করবো। তো শুটকিটা প্রথমে তেলের মধ্যে ভাজা নিলাম, তেলের মধ্যে ভাজা নিলে মনে হয় যে শুটকির গ্রানটা একটু সুন্দর আসে। তো সব মশলা কষা একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন কিন্তু কাঁচামরিচগুলো খুব জাল হয় এখনকার। তো আলুটা একটু কিউব করে কাইটা দিয়েছিলাম, তারপরে বেগুনগুলো একটু কিউব করে কাটছিলাম। তবে যেহেতু একটা বেগুন অনেক দেখা গেছে, তবে সব একদমই বেগুন কিন্তু উইনা যায়, মানে একদমই কমে যায় তরকারিটা। তো কি আর বলবো, এই শুটকিটা যে এত মজা হয়েছিল, মানে এত টেস্ট হয়েছিল খাইতে, আমি তো মনে হয় যে যেমন আমার মন চাইছিল এমন খাইছিলাম। আর যেহেতু কালো বেগুন টমেটো আলু সাথে ধনিয়া পাতা দিয়েছিলাম, সত্যি অনেক মজা হয়েছিল। তো আবার রান্না করে খামো ওই প্রস্তুতি নিতে আসি আর কি, কারণ শুটকি অন্যান্য যে কোনো তরকারির থেকে কিন্তু আমার শুটকি অনেক ভালো লাগে। তো এই তো রান্না বাড়া শেষ। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।